হ্যালো ফ্রেন্ডস, এসএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। হাজবেন্ডের জব আর ছেলের পড়াশোনার জন্য কলকাতার বাড়িঘর ছেড়ে ভুবনেশ্বরে শিফট হতে হয়েছে। এখানে নিউ এজি কলোনির এজি কোয়ার্টারে আমরা থাকি। তো সন্ধ্যের পরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? এক্সাবিশন গ্রাউন্ড। শুনেছি ওখানে নাকি মেলা বসেছে। তাছাড়া নতুন শহরটাকেও একটু জেনে চিনে নেওয়া যাবে। তবে যতটা দেখেছি আমার বেশ ভালোই লেগেছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, আলোক উজ্জ্বল। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক্সাবিশন গ্রাউন্ডের গেটের কাছে চলেও এলাম। এই গেট থেকে ভিতরে ঢুকেই পার্কিং জোন। পার্কিং জোনটাও বেশ অনেকটাই এলাকা নিয়ে। তো এখানে গাড়ি পার্ক করে আমরা মেলার মধ্যে প্রবেশ করব। পার্কিং জোনের অপোজিট দিকেও কিন্তু আর একটা মেলা বসেছে, তবে সেটা এখনও ওপেন হয়নি। আমরা গাড়ি পার্ক করে মেইন গেট থেকে মেলার মধ্যে প্রবেশ করছি। মেলায় প্রবেশের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। তো আমরা ধীরে ধীরে মেলার মধ্যে প্রবেশ করলাম। ঢুকেই বাঁ দিকে প্রথমেই দেখলাম উড়িষ্যার যে স্টলটা বসেছে, মানে উড়িষ্যা স্টলের বিখ্যাত স্টল বয়নিকা। তো বয়নিকাটা কিন্তু অনেকটা বড় স্টলটা। এখানে উড়িষ্যা স্টেটের যাবতীয় ড্রেসের সম্ভার রয়েছে, যেগুলো এখানে বিখ্যাত, সম্বলপুরি, কটকি, সেই সব। আর কিছু কিছু স্টল আছে দেখো, অনেকটাই বড়। সেই স্টলগুলোতে শাড়ি থেকে শুরু করে সালোয়ার কামিজ, ওড়না, ছেলেদের বিভিন্ন ধরনের ড্রেস সবই রয়েছে। তবে মেলায় ঘুরতে ঘুরতে একটা জিনিস ক্লিয়ার হলো, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতবর্ষের যত স্টেট রয়েছে সব স্টেটেরই কিন্তু স্টল বসেছে। আর যে স্টেটের যে স্টল, সেই স্টলে ওই স্টেটের সমস্ত ধরনের জামা কাপড় সেইগুলোই পাওয়া যাচ্ছে। শুধু ওই স্টেটের যে স্টল বসেছে তা নয়, অনেক ছোট ছোট স্টলও কিন্তু বসেছে। আর এই যে দেখো, মাঠের মাঝখানের দিকটাও অনেক ছোট ছোট স্টল বসেছে। এখানে কার্পেট থেকে শুরু করে পাপোশ, বিভিন্ন ধরনের ভ্যারাইটির জিনিস পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা স্টল দেখো খুব সাজানো গোছানো। গ্রাউন্ডের চারিপাশ দিয়ে স্টলগুলো সাজানো রয়েছে। বড় বড় স্টলের পাশে ছোট ছোট অনেক স্টল রয়েছে। আবার কিছু কিছু ছোট ছোট স্টল রয়েছে যেখানে খুবই কম দামে কুর্তি, পাঞ্জাবি এইগুলো পাওয়া যায়, যেগুলো হোলসেলার। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন হ্যান্ডিক্রাফটের জিনিসও রয়েছে, যেগুলো হাতের তৈরি কাজ। তো আমরা মোটামুটি সব স্টলগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। চোখ তো কিছুতেই ফেরানো যাচ্ছিল না, অনেক কিছুই ভালো লাগছিল। তো ডিসাইড করলাম 1 মাস ধরে যখন মেলা চলবে, তখন আজ না হয় উইন্ডো শপিংই হয়ে যাক। কোথায় কি আছে সমস্ত কিছু পুরোটা ঘুরে দেখে নিই, নেক্সট ডে এসে তখন কিনব। এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব 150-200 টাকার মধ্যে। তো রেগুলার ইউজের জন্য নেওয়াই যেতে পারে। আর এই দোকানটায় সব ট্র্যাকস্যুট রয়েছে। আমার হাজব্যান্ড একটু ট্র্যাকস্যুটগুলো দেখছিল। তো দেখো, প্রচুর ট্র্যাকস্যুটের সম্ভার রয়েছে। আর পুরো গ্রাউন্ডে দেখো সবুজ কালারের কাপড় বেছানো রয়েছে। দেখতে যেমন অসাধারণ লাগছে, সেই রকম হাঁটা চলা করতেও কোনো অসুবিধা হচ্ছে না। বৃষ্টি হলেও কাদা হওয়ার সম্ভাবনাও নেই।
তো মোটামুটি সব স্টলগুলোই আমাদের ঘুরে দেখা হয়েছে। এটা দেখো, দেখতেই বুঝতে পারছো আসামের স্টল। এটা অসমীয়া সব শাড়িগুলো রয়েছে, অসমীয়া গামছা, যেগুলো সম্বর্ধনা দেওয়ার সময় অনেকেই দিয়ে থাকেন। ওয়েস্ট বেঙ্গলেরও স্টল ছিল, সেখানে তাঁতের শাড়ি, ধনেখালির তাঁত, এই সমস্ত কিছু ছিল। তো মোটামুটি ঘুরে দেখা হওয়াতে কেনাকাটা যখন নেই, আমরা বেরিয়ে পড়লাম। ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। টাটা।